লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কোচবিহার জেলা কনভেনশন অনুষ্ঠিত হল কোচবিহার রবীন্দ্র ভবনে। এদিনের এই সংখ্যালঘু সেলের কোচবিহার জেলার কনভেনশনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন, সংখ্যালঘু সেলের কোচবিহার জেলা সভাপতি নুরুল আমিন চৌধুরী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার জেলা পরিষদের সহসভাপতি আব্দুল জলিল আহমেদ, কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা। এদিন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন জানান, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসন্ন ভোটকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু সেল রয়েছে সেই সেলের উদ্যোগে প্রতি জেলায় মুখ্যমন্ত্রী জেলা সফর করতে বলেছে। সেই হিসেবে আজ কোচবিহার সংখ্যালঘু সেলের উদ্যোগে এই জেলা কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। সদ্য আমাদের কমিটি ঘোষিত হয়েছে, একেবারে পূর্ণাঙ্গ করে আগামী ভোটকে কেন্দ্র করে বিভিন্নভাবে রাজনৈতিক প্রচার করা ইত্যাদি কাজ এবং সাংগঠনিক কর্মপদ্ধতি গতিশীলতা বৃদ্ধি করার জন্যই আজকে এই সভা। এ বিষয়ে এদিন এখানে তৃণমূল কংগ্রেস এর সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন এবং তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি কি জানিয়েছেন তা আমরা শুনে নেব। আজকের সভা আমাদের কুচবিহার জেলা তৃণমূল যে সংখ্যালঘু সেল সেই সেলের কর্মী কনভেনশন, এবং এই সেলটা এতদিন ধরে নিষ্ক্রিয় ছিল, সেটাকে সক্রিয় করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির নির্দেশে, আমাদের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন মহাশয়ের নির্দেশে আমরা কুচবিহার জেলায় বিভিন্ন ব্লক কমিটি, জেলা কমিটি, অঞ্চল কমিটি, বুথ লেভেল অবধি আমরা এই সংগঠনটাকে নির্বাচনের আগে শক্তিশালী করার জন্য এই কনভেনশন। আপনাদের জেলা কমিটি তো গঠন হয়েছে, এর মধ্যে হয়ে যাবে, এর মধ্যে জেলা কমিটি, ব্লক কমিটি গঠন হয়ে যাবে। কবের মধ্যে জেলা কমিটি গঠন? এই 15 দিনের মধ্যে হয়ে যাবে জেলা কমিটি, ব্লক কমিটি গঠন হয়ে যাবে, এবং আমাদের গোটা জেলায় ব্লকে আমাদের সম্মেলন শুরু হয়ে যাবে। কি নাম আপনার? নুরুল আমিন চৌধুরী, প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। আজকে আমাদের মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় আসন্ন ভোটকে কেন্দ্র করে আমাদের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ যে আছে আমাদের সেল, সেই সেলের উদ্যোগে প্রতি জেলায় সমগ্র রাজ্যে উনি জেলা সফর করতে বলেছেন। সেই হিসাবে আজকে কোচবিহার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই জেলা আজকে এখানে একটি কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে, যাতে সদ্য আমাদের কমিটি ঘোষিত হয়েছে, একেবারে পূর্ণাঙ্গ কমিটি করে আগামী ভোটকে কেন্দ্র করে বিভিন্ন প্রচারণা করা ইত্যাদি কাজ এবং সাংগঠনিক কর্মপদ্ধতি গতিশীলতা বৃদ্ধি করার জন্য আজকে মূলত এই সভাটা এখানে অনুষ্ঠিত হচ্ছে। দাদা, প্রশান্ত কিশোর বলেছেন যে সন্দেশখালীর ব্যাপারটা লোকসভার ভোটে প্রভাব ফেলবে, কি বলবেন? না, ওসব করবে না। সন্দেশখালীতে একটা সাজানো বড় রকমের নাটক বিজেপি তার চিত্রনাট্য বাইরে থেকে একটা সাজিয়েছে, সেটা ব্যর্থ হবে, এগুলো করে লাভ হবে না। 21-এর আগেও তো বিজেপি 16-র আগেও তো তারা বিভিন্ন রকম স্টিং অপারেশন ইত্যাদি দেখিয়েছিল, তাতে কি কোনো ফলাফল হয়েছিল? যাদের বিরুদ্ধে দিয়েছিল তারা 80,000, 84,000, 85,000, 75,000 ভোটে জিতেছিল। বাংলা এগুলো গুজব, অপপ্রচার, পরনিন্দা চলে না। এগুলো যারা করেছে এগুলো সত্য একদিন উদ্ঘাটিত হবে। আর বিজেপি মিথ্যাকে আমরা সত্য দিয়ে ঢাকি, বিজেপির মিথ্যা প্রোপাগান্ডাকে আমরা সত্য দিয়ে ঢাকি, বিজেপির মিথ্যাচারকে আমরা উন্নয়ন দিয়ে তার জবাব দিই। সুতরাং বিজেপির এইগুলো মিথ্যাচার টিকবে না, ধোপেও টিকবে না, এরা সত্য একদিন উদ্ঘাটিত হবে। ঠিক আছে। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা, তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by